এইভাবে বলা কিন্তু ঠিক। ওই মানে কত বড় সাহস তুই লাকির সামনে কথা বলতেছস, তারপর গলা জোর করে। খবর আছে কিন্তু একেবারে ঠ্যাংটা ভাঙা হাতে ধরায় দিমু। মুখ সামলে কথা বলবি, চোখ নামা। বেশি সাহস হয়ে গেছে না? হ্যাঁ সাহস জমি কি সমস্যা কি? লাকি দাঁড়ায় আছে এরপরে জোরে জোরে কথা বল। হ্যাঁ কি বলবে? ওই বোবা কি বলবে? ও সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা বলার? আমি একটা কথা বলতেছি কিন্তু একদম কান খুলে মন দিয়ে শুনে রাখ। এই যে এই চাচা, এই নাম কি আপনার চাচা? মোতা মোতা মোতালেব। বলেন ভালো করে। মোতালেব। হ্যাঁ মোতালেব। এই যে মোতালেব চাচা, এই মোতালেব চাচার পেছনে যদি কেউ লাগছে রে, তার পাশে কিন্তু আমি আছি। সবাই জানি জেলের ভাত না খাওয়াই ছাড়ছি তো আমার নাম লাকি না, সে একটা নিরীহ ভদ্রলোক। মোতালেব চাচার যদি কোনো সমস্যা হয়, তোদের সবগুলা আছে না, সবগুলারে গুনে গুনে জেল খাটাবো। জেল না খাটাইলে কিন্তু আমার নাম লাকি না। আর তোরা সবগুলা উচ্ছৃঙ্খল, সে একটা ভদ্রলোক। তোরা উচ্ছৃঙ্খলে যা, উচ্ছৃঙ্খল। ভাই কত বড় একটা গালি ভাই, কিছু বলেন আপনি ভাই? আরে ভুলমনি কইক না, এসব দৌড়ঝাঁপ করে এনার্জি নষ্ট করতেছে। তাছাড়া তুমি তো আমাকে হাতকা নিয়ে আসছো, আগে তো কিছু জানি না। দেখে না উসকা মন মে ক্যা হ্যায়। বুঝছি, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। আগে জানলে আমি আপনাকে আনতাম না। কি ধরনের কথা? এটা তোমার অনেক আগে বোঝা উচিত ছিল। তুমি যারা ধরে নিয়ে আসছো না, সে একটা ঢ্যাঁড়স। তুমি একটা ঢ্যাঁড়সকে ধরে নিয়ে আসছো। এত বড় কথা, এতক্ষণ আমি কিছু বলি নাই জন্য ভাবছি আমি কিছু বলবো না। তোমরা একটা কথা বলি, মানুষ হিসাবে এতক্ষণ যতখানি ভদ্রভাবে ব্যবহার করার দরকার ভদ্রভাবে ব্যবহার করছি। সুন্দরী তো দেখতে। জয়েন থেকে বেরো, যাও বাসায় যাও। কে যাবে? আমি যাব না। মামার বাড়ির আবদার পাইছিস, তোর মামা কই এখানে? হ্যাঁ, যদি নিজের ভালো চাস নিজে এখান থেকে কেটে যা। খবরদার, কথা কম। এই ডাইরেক্ট তুই না মেলে? তুই এর সাইতে যদি আরো নিজের কিছু থাকতো তোর আমি সেইটা বলতাম। তোর ভাগ্য ভালো, তোকে তুই করতেছি আমি। আর তোর এত বড় সাহস, তুই আমার সামনে গলা জোর করে কথা বলতেছস? একটা কথা মন দিয়ে কিন্তু শুনে রাখ, যদি মোতালেব চাচার জমির ফসলে কেউ হাত দিছে, সবার হাতটা কিন্তু আমি একবারে ভাঙা রাস্তায় ফেলে দিয়ে আসুম। হ্যাঁ, সাপার তো সব জায়গায় চলে না। ওই যাবে। তোর নাম শহীদ না? আমাদের শহীদের ফাজলামি করো না, সবকিছু প্রমাণ আছে এখানে। তার আগে তোরে শহীদ হয়ে যাব, কারণ সব আসল কাগজপত্র হচ্ছে আমার এই মোতালেব চাচার নামে, তাই না? ঠিক বলেছি? জোরে বলেন। 100 বার। আর মিথ্যা কথা। ওখানে এসে না, এখন জমি দখল হলো আমাদের শহীদের। আমি কিন্তু এর আগে বহুতবার পরিষ্কার করে বলেছি কিনা? এই সবাই শুনেছেন না? পরিষ্কার করে বলেছি, যদি শহীদ ওই জমির ফসলে হাত দিছে, ওর হাতটা আমি ভেঙে কিমা বানায় ফেলবো। এত সোজা না। এই মানুষগুলা তখন ছেড়ে দিছি, হাত কলম আমাদেরও আছে। হাত দিয়ে কি হবে? মেমাংসে গায়ে হাত তুলবা, হাত তুলে দেখ। আরে হাত তোলা এরকম। আমি বলছি এটা হাত আমাদের সাথে গায়ে হাত তোলা না। এই মিয়া, এত দেরি করা লাগে না, দাও ভিতর দাও। এই ভিজিট আনতে দেরি হয়। এটা কি দিলে? ভাই 1000 টাকা দিলাম, আপনি তো জিতাইতে পারলেন না, স্থগিত করে দিলেন। 1000 টাকা তো বেশি হয়ে যায়। এ শহীদ, একটা কথা মনে রাখবা, আমার নাম রাহান, আমি তর্ক বাগিস। শোনো, এই যে তোমার যে জাল দলিল, এটা আমাকে আগে করবে না, তাহলে আমার প্রিপারেশনটা আমি অন্যভাবে নিয়ে রাখতাম। কথার পৃষ্ঠে কথা এমন মার পৃষ্ঠে করে ভালো হেরে যেত। একটা কথা মনে রাখবা, ডাক্তার উকিল আর এইসব তর্ক বাগিস এগের কাছে সব মনের কথা কয়ে ফেলবা, একদম পেটের মধ্যে রাখবা না, তাহলে তো হেরেই যাবে রে ভাই। ঠিক আছে, নেন ভাই, আর 500 আর 500 টাকা মানে দেন ভাই, রাখেন ভাই, এটা রাখেন। কথা কম। এই শোনো, একটা কথা বলি, জিতাইতে পারি নাই কিন্তু তোমার কারণে। একটা কথা মনে রাখবা, আমার ভিজিট 2000 টাকা আমাকে দেওয়া লাগবে, ঠিক আছে? টালটি পাল্টে করলে কিন্তু হবে না। এই যে এতক্ষণ তোমার পক্ষ নিয়ে চাপে গেছে না, যদি ভিজিট ঠিক মতো না দাও, আমি কিন্তু যে চাচার পক্ষ জাল দলের এগেন্স্টে চলে যাবো, যে তার সাথে কথা বলবো, এলাকা আবার সে নিয়ে তোমার নাস্তা নাবদ করে ভালো। ঠিক আছে, দাও টাকা দাও। রাখেন ভাই, আর 500। আরে বেটা 500 টাকা রাখ, দাও পুরো দাও, 1000 দাও। এই যে এরকম শেষরামি করলে কিন্তু আমার চলে না রে ভাই। দে। ঠিক আছে ভাই। এই পাগল কথা শোন, এই টাকা পয়সা হচ্ছে কি, এটা তো প্রফেশন, এটা তো মুখ নেওয়া লাগবে। শোনো, এরপর থেকে যখন যা হয় আমার আগে থেকে করে, আমি এরকম প্রিপারেশন নিয়ে করে ভালো, ঠিক আছে? আর আমার আগে থেকে বুকিং দিলে আমি মনে করো এই যে তোমার 10% ডিসকাউন্ট, এখান থেকে 200 টাকা তুমি বেচতে। এই যে এই নাও মা,
তোমার ভিজিট নাও। আজকে তুমি থাকাতে যে কি উপকারটা হয়েছে ওই বজ্জাতটারে উচিত জবাব দিতে পারছি। চাচা আপনার ওই ভাতিজা আসলে একটা বজ্জাত, আসলে মানে এক নাম্বার বজ্জাত। মানে কায়দা কইরা কারে ধরে নিয়ে আসছে দেখছেন? হ্যাঁ, লাভ হয়েছে? লাভ তো হয় নাই। জিতছে কেডা? আমরা জিতছি। তো এইসব কইরা কোনো লাভ নাই। কথা হচ্ছে এখন যে ফয়সালা না হওয়ার আগ পর্যন্ত আপনার ওই শয়তানের দল ভাতিজা ওরা ওই জমিতে একটা পা রাখতে পারবো না। শেষ। ধন্যবাদ, তোমার অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করি তোমার মতো ঝগড়াটে মেয়ে বাংলার ঘরে ঘরে জন্ম নিক। চাচা, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমার মতো একটা করে ঝগড়া একটা মাইয়া আছে, কিন্তু কি সমস্যা বলেন? কেউ তাগো প্রতিভা দেখানোর সুযোগটা পায় না। একটা পুরুষ মানুষ যদি 1000টা গালি দেয় তাইলে কিন্তু তার কোনো দোষ হয় না। একটা মাইয়া যদি মুখ খারাপ করে, গাল দেয়, তাহলে সবাই কব ওই মাইয়া হচ্ছে একটা বদমাইশ বেটি, গাল দেয়। এখন আপনি কোন চাচা? আমি কি গাল দেই? না, কে বলছে? যারা বলে তাদের মুখ খারাপ। নাও চলো। এত দেরি করলে কিসের জন্য? আর কো না, শেষরা তো খুবই শেষা, টাকাই দিবার চায় না। এসে মিনমিন করে ওই মন করো যে 1000 টাকা দেয়। আরে বাবা, আমার রেট আছে না, ডাক্তারখানা যখন তুমি দেবে লেখা থাকে না 1000 টাকা ভিজিট, আমার 2000 টাকা ভিজিট দিব না। আচ্ছা আচ্ছা, টাকা দিয়েছে কিনা বলো, না হলে আমি যাই ঝগড়া করে নিয়ে আসি। যা লাগবে না, আমি আছি না। কি কও? কিপটা তো কিরফিন, পরের টাকা টান দিয়ে বের করে নিছি। আরে বেটা, আমার রেট জানে না, আমার রেট জানাই তো আমারই দিচ্ছে। দাও কি দেবো? টাকা। আসলে হচ্ছে কি যে আমার কিছু সদাই পাতি কেনার দরকার ছিল। যখন লাগবে তখন নিবা। আর তাছাড়া উল্টাপাল্টা জিনিস কেনার তোমার খুব বাজে একটা অভ্যাস আছে, যেটা আমি একদম পছন্দ করি না। তুমি জানো, তুমি দাও। আগে জানলে আমি এনে আসতে হবে না। কেন? তুমি টাকা নিছি সেই জন্য? আরে না রে জান, সেই জন্য বলিস। ঘটনা হচ্ছে কি যে আমরা দুজন প্রফেশনাল ঝগড়ুটি, মানে আমরা তর্ক ভাগিস, এটা ঠিক আছে। তারপর অন্য জায়গায় ঝগড়া করবো, তর্ক করবো, এই স্বামী স্ত্রী কিরকম একটা লাগে না, সেই জন্য বলতেছি। আমার কিন্তু ভালোই লাগে। এই যে আমরা একসাথে কাজে আসতে পারি, আবার যখন বাড়িতে যাই একসাথে যাই, আমার কিন্তু অনেক সুখ শান্তি লাগে। না না, সেটা ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমার কিরকম জানি এসব ক্ষেত্রে একটু জুত পাই না, আসল কথা হচ্ছে তুমি আমার সাথে ঝগড়া করে পারো না। পৃথিবীতে কোনো পুরুষ মানুষ দেখছো না যে হ্যার বইয়ের হাতে ঝগড়া করে পারে? যদি একটা দেখাও তোমার আরো 1000 টাকা দেবে। যাই হোক, সেটা না। তারপর তোমার একটা বেজাল কি, তুমি ডাইরেক্ট ঠাস করে তুইতে নেমে আইসো, কিরকম যেন একটা লাগে। ওরে আল্লাহ, এই তুই তো কারি ছাড়া কি ঝগড়া জমে বলো? যেই কাজে যেই ভাব। আর তাছাড়া একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। তুমি মানে ঝগড়া করতে গিয়ে কেমন জানি তেনায়ে কোথায় যাও। দিস ইজ ভেরি ব্যাড। আরে না, কি কই তুমি? ঝগড়া করছো না, আমি তো অন্যরকম একটু, আমার হাত পা কাঁপে তো, আমারই ভয় লাগে। ঘটনা কি সেটা না, ঘটনা হচ্ছে অন্য জায়গায় ফাইট করে দেখতাম, কিন্তু তুমি তো তোমাদের কিরকম সফট হয়ে যায়। চাচা জান যে লাকি ভাবিরা হায়ার করছে, এটা তো জানতাম না। এছাড়া আমার কোনো উপায়ও ছিল না। উপায় ছিল না দোস্ত, উপায় ছিলটা কসখান। হ্যাঁ, তুই নিজেই ঝগড়া করতি। আমি লাকি ভাবির সাথে? আমি তো প্রথমে শেষ হয়ে যাইতাম। 10 গ্রামে এরকম কেউ আছে শুনি না যে লাকি ভাবির সাথে ঝগড়া করে পাবে। রায়হান ভাইয়ের কারণে তো কাজটা স্থগিত করতে পারছি না। ঠিকই কইছস। তারা দুইজনে এই যে যেভাবে হায়ার করা ঝগড়া করতেছে, এলাকায় তো ব্যাপক চাহিদা বেড়ে গেছে। শালিশ যদি তোর পক্ষে না যায় তখন কি করবি? ছাইরা দেবো নাকি? আবার ঝগড়া শুরু করুন। আবার ঝগড়া করবি, তাহলে তো আবার টাকা দেওয়া লাগবে। এক কাজ কর, ঝগড়া শিখে ফেল। বারবার তাদের ডাইকাই না টাকা দিবি নাকি? এটা তো ঠিক কইছস। রায়হান ভাইয়ের কাছে যাই ঝগড়ার টিপস দিই, তাই না? চল। না, আমি যাবো না। চল। আরে না, আমি যাবো না, আমার ক্লাবে কাম আছে, তুই যা। তুই নাম লেখাবি না? আরে আমার ঝগড়া আমি নিজেই শিখি। আর আপনি সব কি করতেছেন? আমি কি শুনতাম তো আকাশ থেকে বললাম লাকি, এ লাকি, কি কোন এগুলা? আমার মতো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। এ লাকি, আসসালামু আলাইকুম। স্যার এসব কি কয় গোছে? স্যার কইতেছে তোমার আমার সাথে বলে ঝগড়া, আমি তো আকাশ থেকে বললাম। আমরা সিসি চাচা কি কয়? আল্লাহ, আমি আকাশ থেকে বলছি। আমরা ঝগড়া করবো কেন চাচা? আরে আমি তো তোমাদের নিজেদের মধ্যে ঝগড়ার কথা বলতাছি না, তোমরা যে অন্য মানুষের হয়ে ঝগড়া করো সেইটা বলতাছি। এটা তো ঠিক না।
কি কয় ঘটনা হচ্ছে কি আমরা গুলো মানুষের হেল্প করি হঠাৎ করে একটা ছেলে দৌড় বেড়ে এসে ভাই আসেন 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 কি হয়েছে আমি বিপদে পড়ছি একটা বিপদের কথা শুনে আমি তো দৌড় বেড়ে গেছি কি বিপদ পড়লো হেল্প করি ওমা যা দি দলিল দোষণ নিয়ে ঝগড়া জানি আমিও গেলাম ঝগড়া করতে কি এমন একটা ব্যাপার একটা মানুষের বলবে যা দি লাকি লাকি দিয়ে তো আমি ফিরে আসতে পারি না একটা মানুষের দিয়ে তো আমি মনে করি যে ফাঁকা মাঠে চলে আসতে পারি না বিপদে ফেলতে পারি না এই ঘটনা আমরা দুজন কিন্তু ভালো আসলে চাচা মানে আমরা জামাই বউ আবার কাজের ব্যাপারে খুবই সৎ প্রফেশনাল প্রফেশন ঝগড়া করা প্রফেশন এটা তো জীবনেও শুনিনি। আরে জীবনে তো আপনি অনেক কিছু শোনেন নাই স্যার ঘটনা হচ্ছে কি যে প্রেমিক প্রেমিকা এও কিন্তু প্রফেশনাল আছে তারপর মনে করেন জেলে যায় মনে করেন আপনি আসামি বারা খাইটা আমি গেলাম এরকম আছে এই তুমি যাও তো আর একটা কথা কইতেছি চাচাকে চা দি বস না মা লাগবে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার মানে স্যার আপনি করছে আচ্ছা আমরা কি চুরি করতেছি আমরা কি বদমাশি আমাকে লোচ্ছামি করতেছি আমরা শান্তিপূর্ণভাবে ঝগড়া করতেছি ঝগড়া আবার শান্তিপূর্ণ হয়? অবশ্যই হয় আমি আর লাকি আমরা তো কন্ট্রোলের মধ্যে রাখি কারণ অন্য পার্টি ঝগড়া করবার হয় কি ডাকার মারতে এসে বল মারতে এসে আমরা তো ওটা না আমরা করে নিজেদের মধ্যে কন্ট্রোল করে আমরা কন্ট্রোলটা নেই নিয়ে আমরা ঝগড়াঝাটি করে আস্তে করে নিয়ে আমরা চলে আসি এই নেই আপনি করেন চুল তো আপনি পড়েই গেছে জ্ঞান বুদ্ধিতে আপনি করেন এই জিনিসটা শান্তিপূর্ণ না অত বুঝি না বাবু। দেখ আচ্ছা একটা মাস্টার মানুষের এত ওজন লাগে মানুষ আসলে বেকু লাকি লাকি সোনা আসার সময় 2 গ্লাস ঠান্ডা পানি লেবু দিয়ে চিনি দিয়ে হালকা একটু লবণ দিয়ে গুটে করে নিয়ে এসো একটু শরবত খামো কি করতে বলতেছো আমারে বল মানে কি যাই না শুনে কি আমি তোমার বিপদ আনবো মানে ঠান্ডা পানি খেলে তোমার গলায় ক্ষতি হবে ভালো কথা কইছি তো আসলে তো মানে ঠান্ডা পানি খেলে না গলা কিরম জানি জিম ধরে এসে মানে আটকে এসে মানে আমরা হলো কি ওই যে সঙ্গীত শিল্পের মতো শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী নিয়েছি ওইরকম গলা রাখে আমরা কন্ট্রোল করবো তাই না তুমি একটা কাজ করো তাহলে ওর মধ্যে হালকা করে তুমি একটু আদা দিয়ে দিও তাহলে গলাটা কি মিষ্টি আসবো এই জন্য না তুমি আমার সাথে ঝগড়া করে পারো না ঝগড়া করার সময় মিষ্টি কি কিসের মিষ্টি ঝগড়া করার সময় গলা যত কর্কশ মানে কে কে হবে তত তুমি ঝগড়ায় জিতবা এই তোমার তুমি লাকি না তুমি একদম ঝগড়া বিশ্ব গয়ে গেছে এরপর করবো কি তোমার জানো এই যেমন করো রাজপথে নামার জন্য তোমার আসসালাম কি অবস্থা মানে চাচার সঙ্গে কি ঝগড়াঝাটি চলতেছে নাকি স্থগিত আছে ওটা এখন স্থগিত ভাই। স্থগিত মানে জি ভাই, আমি তো অন্য ব্যাপার আছি। অন্য কি ব্যাপার ভাই সারা বছর চাচার সাথে ঝগড়া লেগে থাকে একবারও জিততে পারি না তাই চিন্তা করলাম আপনি যদি আমাকে একটা ওই ঝগড়ার ট্রেনিং করায় দেন। ঝগড়ার ট্রেনিং কি কও ঝগড়ার ট্রেনিং কিভাবে করা যায় আচ্ছা ম্যাডাম যেহেতু বলছে করা যাবে কিন্তু ওর জন্য তো টাকা পয়সা লাগবে মনে করো যে তোমার 10,000 টাকা দেওয়া লাগবে কি বলেন ভাই, এত টাকা? যেহেতু টাকা মানে এ তো 5 দিনের ভিজিট আমার 5 দিন দিলি তো এরকম দরকার পড়লে 5 দিন থেকে 7 দিনের ভিজিট 10,000 টাকা কিন্তু এই যে তুমি যে সারা বছর তোমার চাচার সাথে ঝগড়া করো কিন্তু তোর পয়সাই মনে হবো না এটা একদম গুদেও লাগবো ঠিক না 10,000 টাকা তুমি যাবো না যাও না ভাই, তারপরেও একটু মানে আচ্ছা 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 ঠিক আছে 9,000 বলো 9,000 এই যে দেখো কিরম ভদ্র মহিলা একটা কোমল মহিলা এই কোমল মহিলা আমার লাকু এবং লাকু যেহেতু কইছে 1,000 টাকা কমে দিয়েছে তোমার বাবির কথা ঠিক যাও 9,000 টাকা এর নিচে মশা মশা করলে দেবো না যাও ভাই এরপরে আমি আর চাচার সাথে হারুম না তো। কি বলতেছো হারবে মানে তুমি আমার ঝগড়া ট্রেনিং এর প্রথম সন্তান ঠিক আছে না সন্তান কি কখনো চায় বাপ মা যে সন্তান হারুক তুমি আমার ট্রেনিং এর প্রথম সন্তান তুমি একমাত্র ঝগড়ুটে হবে আমার পরে তুমি ঝগড়া করবে আমি তোমার এমন চামচ করে শিখিয়ে দেবো তুমি কখনো আসবে না তুমি হবা আমার পরে মানে ওর পরে আর কি এই পরে একদম প্রথম বড় ঝগড়াটে ঠিক আছে আজকে বিকেলে আমি ডাকি
ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বিশ্বমানের চিকিৎসা আয়োজনে ইম্পালস হাসপাতাল, স্বাস্থ্যসেবা যেখানে জীবনের শিল্প। দো জাহানের মালিক তুমি, পরওয়ারদিগার, আমার গুনাহ মাফ করে দাও, আমি যে রাসাই এই দেখো তো কিছু বাদ পড়ছে কিনা। এই বাজার লিস্টটা বার না। আরে বাজারের লিস্ট কেন হতে যাবে, দেখো আগে। শয়তান, বান্দর, হারামজাদা, উল্লু। এই এগুলো কি লিখছ? গাইল। গাল মানে কতগুলো গাল? গাইল মানে গাইল, যেটা করে আমরা খাই। 194টা লিখেছি, আর মাথায় আসতেছে না কিছু। দেখো তো ঠিক আছে কিনা, কিছু বাদ পড়েছে কিনা। 194টা? মাশাআল্লাহ, আমার লাকু, আমার জান, তোমার তো গালের উপর মেলা প্রতিভা আছে। আমি খুশি। দেখতে হবে না আমি তার বউ। আচ্ছা শুনো, ওই যে সব ছাত্রছাত্রীরা আসবে, তো ওদের কাছে একটা গালের একটা লিস্ট দিতে হবে না? মানে কোচিং এ আসবে, লিস্ট ছাড়া কি হয় বলো? তাই লিখেছি, একটু ভালো করে দেখো। কিছু বাদ হলে তুমি মনে করে লিখে দাও। না না, সিলেবাসটা ভালো হয়েছে। এই সিলেবাস ধরে ধরে আমরা আগামো। কিন্তু হনো লাকু, তুমি একটা কাজ করবে, ও শহীদ আছে না, শহীদের একটু ভালো করে একটু জগড় শিখে দেবে। তুমি এই দায়িত্ব কারে দিয়েছো? আমার দিয়েছো। চিন্তার কিচ্ছু নাই, সব ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে আমার ক্লাস থেকে বেরোবে। মানে কি করা, তোমার পূর্ণ বিশ্বাস আছে, তার জন্য তো বললাম যে শহীদের একটু ভালো করে কোচিং করা দিও, ঠিক আছে? শোনো না, তুমি একটা কাজ করো, তুমি আরো বেশি ছাত্রছাত্রী কিভাবে আনা যায় সে ব্যবস্থা করো। তাইলে দেখবা মাসে মাসে আমরা লাখ লাখ টাকা কামাইতে পারবো। এটা একটা ভালো কথা বলেছে তো। তাহলে হচ্ছে কি যে তুমি আমরা জগড় করা লাগবে, আমরা মনে করো বসে থাকবো, আমরা ছাত্রছাত্রীরা জগড় করবো, আমরা পার্সেন্টেজ খাবো। তুই বান্দর, তুই ইতর, তুই শয়তান, তুই বান্দর, তুই ইতর, তুই শয়তান, তুই বান্দর, তুই ইতর। থাম তো, তুই একলা একলা হিনে বসে বসে বিড়বিড় করে কি কর? তুই শয়তান, কি কর? গাধা, তুই বারো। ভাই কি কর? তুই আমারে গালি দিস কা? দোস্ত তোরে গালি দিই না, আমি সেই গালির লিস্ট মুখস্থ করতেছি। তুই শয়তান, তুই বান্দর, তুই ইতর। কি গালির লিস্ট মুখস্থ করতেছ? লাকি ভাবি কইছে গালি যে যত বেশি জানবো, ঝগড়ায় তার মানে জিতার সম্ভাবনা সব থেকে বেশি। এজন্য list দে, দে, দে। করতেছি। তুই গন্ডার, তুই জানোয়ার। কি রে এই যে দোস্ত, এতগুলা গালি? আরো আছে, এটা মুখস্থ হইলে আরো দিব কইছে। কি ব্যাপার শুনি? আমার ক্লাসের গালের লিস্ট ওর হাতে কিসের জন্য? আপা, এই গালির লিস্টটা একটু দেখতেছিলাম। তুমি কি ক্লাসে ভর্তি হয়েছো? ভর্তি ফি দিয়েছো? জি না। ভর্তি হইবা? না। কোন আক্কেলে তুমি আমার গালির লিস্ট হাতে নিয়েছো? হ্যাঁ, কি মাগনা শিখতে চাইছো না? কি কষ্ট হয়েছে না গালির লিস্ট লিখতে? গালি লেখার জন্য আমাকে বেরেন খাটাতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। ফিরে ফিরে শিখতে চাস? যাই না দেখে, এই যাও। মানে কি আহাম্মক হয়ে গেছো? হ্যাঁ, খুব বড় আহাম্মক হয়ে গেছো। তুমি কিসের জন্য দিয়েছো ওকে এটা? তেমন চাইলো তো। ও চাইলে তোমাকে দিতে হবে? যখন কালকে বা ভবিষ্যতে ওর সঙ্গে তোমার ঝগড়া হবে, তখন আমার এই গালিগুলো ও তোমাকে দিবে। তুমি জিততে পারবা ওর সাথে? তুমি না হেরে যাবা? তুমি যখন হেরে যাবা তখন দোষটা কাকে দিবা? লাকিকে দিবা। মাইরা কিন্তু এটা তুমি কি করলা? কালকে আমি নিজে তোমারে টাকা পয়সা দিয়ে হায়ার করে নিয়ে গেলাম শহীদের সাথে ঝগড়া করার জন্য, আর আজকে তুমি তার ঝগড়া শিখাইতেছো। চাচাজান, আপনি যে জন্য আমাকে হায়ার করে এনেছিলেন সে কাজটা আমি ঠিকমতো করেছি না, সাকসেসফুল হয়েছি না। ওই ঝগড়ার কারণেই আপনার ওই শয়তান শহীদ ভাতিজা আপনার ফসল কাটার সাহসটা পাচ্ছে না। আপনি তো খুশি হয়েছিলেন আমার উপর চাচাজান। হয়েছিলাম, খুশি হয়েছিলাম, কিন্তু এখন আমি খুশি না। তুমি শহীদরে ঝগড়া শিখাইবা কেন? আচ্ছা, ঝগড়া করা আর ঝগড়া শিখানো দুইটা কি এক জিনিস? আমি আর আপনার ভাইস্তা মিলে একটা ঝগড়া করার ট্রেনিং স্কুল দিয়েছি। মানে আমরা চাচ্ছি যে আমরা যখন থাকবো না তখন যেন এই ব্যাপারটা চলে, প্রতিনিধি চাচ্ছি আমরা। এখন শহীদ এসে এখানে ভর্তি হতে চেয়েছে, ও জয়েন করেছে, আমরা কিভাবে ওকে ফিরাই বলেন? শহীদকে আমরা অবশ্যই শিখাবো ঝগড়া করানো। ও ঝগড়া শিখলে ওর সাথে তো আমি কোনোদিনও ঝগড়ায় পারবো না। কি বলেন আপনি চাচাজান? শহীদ যেমন ভর্তি হয়েছে আপনিও ভর্তি হয়ে যান। আপনি ভর্তি হলে আপনিও শহীদের মতো ভালো ঝগড়া করতে পারবেন। ভর্তি ফিটা দেন চাচা, তারপরে ভর্তি হয়ে যান, তারপরে দেখবেন ওই শহীদ আপনার সঙ্গে ঝগড়ায় কোনোদিন পারবেন না। আপনি মুরব্বী, আপনাকে আমি একটু স্পেশাল কেয়ার নিব, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভক্তি করি চাচা। আর চাচা, ওই যে ভর্তি ফি হচ্ছে আমি আর আপনার ভাইস্তা মিলে ঠিক করেছিলাম 10,000 টাকা।
যেহেতু আপনি মুরব্বী, আপনাকে ভক্তি করি, তাই আপনি 9,000 টাকা দিলেই হবে। এই তোর বদমাস। আরে বাবা রে, এত দেহা দিয়ে পারা যাবে না। ঝগড়ার সময় কি দেহা দিয়ে পারা যাবে? এটা কাগজটা রাখে। আর হচ্ছে মিন মিন করে বললে হবে না। কি তোর বদনা আর একটু পাওয়ার দিয়া, ভয়েস অফ পাওয়ার, পাওয়ার দিয়া বলেন, জোরে জোরে বলেন। ইতর বদমাস, ইতর বদমাস, অসভ্য। ঠিক আছে? এটা কবিতা না রে বাবা, জানি তো দেখ, ই তোর বদমাস এইভাবে ও একেবারে অসভ্য, অসভ্য। আমার দিক টাকা ওদিক টাকা ইতর বদমাস, পেটে চাপ দে, টিচার বলছে পেটে চাপ, পেটে নাভি নাড়া। অসভ্য, ইতর বদমাস। ম্যাডাম, চাচা তো আমার থেকে বেশি ভালো শিখে ফেলতেছে। আরে বাবা, ভয় পাইতেছো না, তুমি অনেক ভালো করবা। করবা, কর না করো। হচ্ছে কি, চাচা ভালো করতেছে, সত্যি কথা, তুমি মিনমিন করতেছো, একটু গলাটা খোলো না। তুই অসভ্য, তুই বদমাস, তুই এই চুপ চুপ, কত বড় সাহস! তুই আমার তুই তুই করে কস, থাপড়ায় তোর দাঁত খোলাই দিব কাছে। এইটা তো প্র্যাকটিস হইতেছে রে বাবা, এটা সিরিয়াসলি নিতে হবে না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যে একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না, হাত তোলা যাবে না, ঝগড়াঝাটি, খেলার সময় খেলা, এইরকম আর কি। রে এনে বসে আছিস কেন? আরে কে জানি চাষির কাছে আম পেরেছে, চাষি ধরেছে আমাক, আমি নাকি আম পেরেছি, আমাকে শুধু শুধু বকতিছে। হে পাগলা, সেই জন্য এনে মন খারাপ করে বসা দেখা লাগবো? হ্যাঁ, কি করবো, চাষি মুরব্বী মানুষ। মুরব্বী মানুষ মানে? এরে বাবা, অন্যায় কিন্তু মুরব্বীর কোনো ব্যাপার না, মুরব্বী পোলাপান কোনো ব্যাপার না। শোন, যদি পোলাপান অন্যায় করে এটা অন্যায়, যদি বড় কেউ অন্যায় করে সেটাও অন্যায়, যদি মাঝারি কেউ অন্যায় করে সেটাও অন্যায়। আচ্ছা মনে করে একটা বুড়া লোক দাঁড়িয়েলা, অনেক ভালো দেখতে, মুরব্বী মানুষ, এর সাথে প্যাটের মধ্যে কাট ছুরি মেরে দিল, এটা অন্যায় না? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু কি বলছে? অন্যায় যে সহে, অন্যায় যে করে, তব ঘৃণা কি জানি মম সম। এরকম না ভাই, সমস্যা আছে। কি সমস্যা? টাকা পয়সার সমস্যা তো ফের এলাকার ছেলেবেলে না সবাই জানে যে আমার ভিজিট হলো 2,000 টাকা, তোদের জন্য ডিসকাউন্ট আছে না, 50% কেটে দিলাম, 1,000 টাকা হবে। তারপরে এমন ঝগড়া করবো, তোর শাস্তি করবো কি, মানে বাদ বাকি আম গাছে যত আম বাদ বাকি আছে তোর কাছে দিব, উল্টে কাটবো, আদর করবো রে বেটা, চল। ভাই টাকা পয়সার সমস্যা না, সমস্যা হচ্ছে চাষি তো ফরেজগার মানুষ, সে আপনার সামনে আসবি না রে, ঝগড়া করবেন কি হবে? তার আশা লাগবে না, আমার প্রতিনিধি তার কাছে যাবে। মহিলা মানুষের জন্য মহিলা মানুষ, ঠিক আছে, পুরুষ মানুষের জন্য পুরুষ মানুষ, কোনো অসুবিধা নেই, তার আশা লাগবে না, আমার লোক তার এখানে চলে যাবে। এ তোর ভাবি আছে না, বাবা হাতে ঝাড়ু। শোনো শোনো শোনো, এই তো কারণে এসেছি। আরে এই ছেলেটারে কি করছে জানো? তার দশ জাল চাষি যা খুশি তাই কইছে, বেচারির ভিতরে কাঁদতেছিল, কষ্ট অরে কইছে, ওর বলে মানে ওই চাষির গাছের আম চুরি করছে। দেখো কি সুন্দর ছেলে, করতে পারে, কোনোটা শব্দ করে নেই। তার মধ্যে ছেলেটার নাম সবুর। ঘটনা হচ্ছে যে ওর চাষিরে দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবো, তার সাথে ঝগড়া করা লাগবো, যাও ওই কাজটা করা লাগবো। এই যারা না কই যাও, আচ্ছা ঠিক আছে, মানে যারা নিয়ে যাইতে হবে তো, এটা পাওয়ার থাকে না? তা ঠিক, এটা একটা পাওয়ার আছে, কিন্তু লাখু একটা কাজ হয়ে গেছে। ঘটনা হচ্ছে কি, এলাকার ছেলে তো, এই যেমন করে ভিজিট তো আমার 2,000 টাকা, তা আমি বুঝি কি যে দেখো যে আমার ভাই ব্রাদার, যাও 50% ডিসকাউন্ট, 1,000 টাকা বুঝি। কাজ করতে যাইতেছি আমি, তুমি ডিসকাউন্ট আবার কেনা? না মানে তোর ভাবি তো এমনি নরম সরম হচ্ছে, বললো ক্লায়েন্ট ধরে নিছিলাম না, এইটা পরে যেন কখনো এরকম আর না দেখছি। চলো। বাবা মুহে করে দুইভাবে রওনা দিল, আরে ঠাকে কেটা। এরকম যদি দিন কি দিন চলতে থাকে, আমার লাখও যদি আগা যেতে থাকে, রাহানের কোনো চিন্তা নাই, বইটাই চলবে। ঘরে ঘরে যেন লাখের মতো বউ থাকে, তাহলে রায়হান নিশ্চিন্ত থাকে। আমার লাখু কি অবস্থা? হ্যাঁ কেমন আছো, কি খবর বলো? জি ভাই, ভালো আছি। ভাই আমরা তো সবাই আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু ব্রাজিলের সাপোর্টারদের সাথে পারতেছি না, তাই আপনি যদি আমাদের পক্ষে হইয়া। বুঝছি তো রে ভাই, বুঝছি তো, এটা তো খালি হেনে না, এই গ্রামে না, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় তো এই যে ব্রাজিল আর্জেন্টিনা লেগেই থাকে।
কিন্তু ঘটনা হচ্ছে কি বাচ্চা, তোমরা এলাকার ছোট ভাই, যেতে পারি, কিন্তু এর জন্য যে আমার রেমুনেশন এটা তো দেওয়া লাগবো। কত দিবে? রায়হান ভাই আপনি না 2000 টাকা নেন, সেটাই দেবো। বুঝছি, তোরা আর্জেন্টিনা না, আর্জেন্টিনার মধ্যে থাকবি, তোরা বড় হতে পারবি না। ওই যে ব্রাজিল পার্টি আছে না ওইদিকে, হ্যাঁ ওরা কত দেবো জানো? যাক এটার কম না, এটা করলে তো টাস্কি খেয়ে যাবি, অজ্ঞান হয়ে যাবি। ভাই আমরা সবাই মিলা ক্লাবের পক্ষ থেকে 4000 টাকা দেবো ভাই। মাসুম 4000 টাকা, চুপচাপ, এসব চলবে না, অন্য জায়গায় যাও। আচ্ছা যান, আমরা আপনারে 10,000 টাকা দেব, যদিও আমাদের একটু কষ্ট হইব, তারপরও আমরা চাই ওই ব্রাজিলের সাপোর্টারদের হারাইতে। ঠিক আছে, একটু করলি যেমন দেখ, মলামলি করে নিজের কাছে নিজে মলামলি করে একদম 10,000 টাকা ফিক্স হলাম। ব্রাজিলে এমন শিক্ষা দেবো, টান টান শুয়ে পড়বো, ঠিক আছে না? এই তোর নাম জানি কি? হৃদয়, ভালো থেকো, যাও যাও যাও। জি ভাই, আসসালামু আলাইকুম। এই শোনো শোনো, আরেকটা কথা, ব্রাজিলে অ্যাটাক করবো তো ঠিক পাবে, তাই তো? এটি তো তোমাদের মুখ্য উদ্দেশ্য। জি ভাই। ভাই সর্বনাশ হয়ে গেছে, ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ভাই ভাবি তো আমগো বাড়িতে গিয়ে আমার মাল লগে সেরকম প্রচন্ড ঝগড়া শুরু করে দিয়েছে ভাই, আপনি না গেলে ঝগড়া থামবো না আচ্ছা ভাই। ঠিক আছে, এই যাও তো তোমরা যাও, ঠিক আছে। ওরে দেখো না, আমি দেখো না। আচ্ছা ভাই। আচ্ছা যাও। পাগল হুজুর নেই, সবাই আমার বারো করে হায়ার করে নিয়ে যায় রাহান রে এই ঝগড়া করার জন্য, আর আমি যে মনে হচ্ছে ঝগড়া থামাইতে। ভাই আপনি যাবেন লোকে ঝগড়া থামাইতে, ভাই আপনি না গেলে ঝগড়া থামবো? এরে বাবা, তোর ভাবি রে, তো সবুর, এই ঝগড়া করার জন্য তো টাকা দিয়ে নিয়ে গেছে, ঠিক আছে? আমি তো যাবো, আমার পেমেন্ট আছে না। আচ্ছা ঠিক আছে, দিলি, তোর এলাকার ছোট ভাই, ভাই বেড়াদার, তোর আমাকে 50% তোর দেওয়া লাগবে নাকি? ভাই আচ্ছা কত দেওয়া লাগবে ভাই? ও তাহলে মনে আমার ভিজিট কত? 2000, 50% 1000 টাকা দেওয়া লাগবে। ভাই আমি তো আপনার পাড়া প্রতিবেশী ভাই, ব্রাদার না ভাই, একটু যদি কমায় রাখতেন ভাই। একটু কম যাবো না, যা যা। আচ্ছা ঠিক আছে ভাই, চল চল। চলেন মানে অ্যাডভান্স ছাড়া কই টাকা ছাড়া যায় লাভ কি? আপনি কি দেখেছেন যে সবুজ চুরি করেছে? বলেন দেখেছেন? দেখেননি, তাহলে আপনি কেন ওকে চোর বলে দাবি করতেছেন বলেন তো? এটা কি ঠিক করতেছেন? ও ছাড়া এই কাজ কেউ করে নাই। আপনি দেখেছেন? ও চাচি আপনি দেখেছেন? না দেখলে কেন এই কথা বলতেছেন? আপনি জানেন না, না জেনে না বুঝে কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়াটা হচ্ছে একটা অন্যায়। আমার ন্যায় অন্যায় বলা তুমি কে? আমি কে? আমি লাকি চাচি, লাকি বেগম। আপনি কি ভেবেছেন এই সবুরের কেউ নাই? সবুরের কেউ নাই এটা তো ভাবলে হবে না চাচি। আমি আছি, লাকি বেগম আছে, সবুরের পাশে আমি দাঁড়িয়ে আছি, লাকি বেগম। এই আস্তে, আর চাষির জন্য আছে আমি। কি মনে করছে চাষি যে কোনো একজনকে সন্দেহ করতে পারে? হ্যাঁ, এটা আপনি কি বলতেছেন? তুমি এখানে কিসের জন্য এসেছো? আসছে মানে কেন আসবো না? হক কথা বলার জন্য আসছে। রায়হান সবসময় হক কথা বলে। এই চাষির বাগানে আম চুরি হয়েছে, সে চিন্তা করছে যে ও ওই ছেলেটা চুরি করছে, সে বলতেই পারে, সেই জন্য আমি আসছি, তার পক্ষে নিয়ে কথা বলতে আসছি। এই সবুর যদি চুরি না করে তাহলে কেডা করছে এটা কও, প্রমাণ দাও। তুই চুরি করেছিস। ডাইরেক্ট তুই মানে আমি কোথায় চুরি করছি? হ্যাঁ, তুই চুরি করস নাই, সবুর চুরি করে নাই, তাহলে চুরি করছেটা কেডা? আম কি গাছ থেকে নিচে না পড়ে উপরে চলে গেছে, আকাশে গেছে? আকাশেই গেছে, কিন্তু চুরি যে হয়েছে এটা কনফার্ম। চাষি কনফার্ম করলে মাথা জাকার তাই হবো না। তুই যা উপরে আল্লাহর কাছে যা, আম বল আল্লাহ যা। আর চুরি করতে কি এই যে পুপারা আর্জেন্টিনার যে সাপোর্টাররা, এরা তো আমার বাড়া করছে, জানে তো আমি কিরম তর্ক বাকি। রাহেন তর্ক বাকির সাথে চলতে পারবে না, আমারে বাড়া করছে। পরে দেখা গেলো বেড়া দিলে যে আমি চিল্লি করলাম, তোমরা যেন ভুল না বোঝো সেজন্য তো বললাম জানা রাখলাম। ওটা অ্যাডভান্স তো করছে, টাকা পয়সা মানে অ্যাডভান্স করে টাকা পয়সা দিতে দিয়েছে, এই কয় রাখলাম। ভাই ওরা আপনারে কত টাকা দিতে চায়? ওরা অবশ্য বলছে যে আমার 10,000 টাকা দিব, কিন্তু আমি রাজি হই না। না 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 না, সম্ভব না, এটা বলে আসছি। আমরা ব্রাজিলের সাপোর্টার ভাই, আপনি তো ভালো করে জানেন বিশ্বের মধ্যে এখন দুইটা দামি খেলোয়াড় আছে, সেটা হলো ব্রাজিলের। ওরা আপনাকে 10,000 টাকা দিতে রাজি হয়েছে না? আমরা ব্রাজিল সাপোর্টার সঙ্গ আপনারে 20,000 টাকা দিব, আপনি আমাদের পক্ষে থাকবেন। 20,000 না, 20,000 না, মনে করো যে 25,000 হলে দেওয়া যায়, ভাবনা চিন্তা করা যায়। কারণ হচ্ছে কি যে মনে করো যে 50,000 অর্ধেক, তো এই যে অর্ধেকই করলাম, মনে করো 25,000 হলে আমি রাজি আছি, তাহলে দেখা যাবো না করে তুমি তোমার মতো থাকবো। রাজি যান 25,000 টাকা ভাই। আচ্ছা যান, দিলাম, চলেন যাই। শোনো যে মানে এই যে মনে করো 25,000 দিলে, কিন্তু মনে করছো আমার মাল সামান রেডি করা লাগবে না? ঝগড়া করতে মাল চালানো লাগবে কেন? মারামারি করতে না লাঠি ছোড়া লাগবে। হ্যাঁ, মারামারি করতে লাঠি শুটা লাগবে। গাদায় এই ব্রেন নিয়ে ব্রাজিলের সাপোর্ট করো। এর জন্য তো কয়েকজনকে 7 গোল খাইছিল। এই গাদা, এর তো মারামারি করার জন্য না,
ঘটনা হচ্ছে কি মারামারির জন্য যেরকম লাঠি ছোটা দাও বললাম ফসকা এগুলো লাগে না, আর আমি তো তর্ক বাগিস, রাহান তর্ক বাগিস, আমার ব্রেনে মাল সামান লাগবো। মনে করি ইন্টারনেটটা ঘাটবো, গাইটা হচ্ছে জার্মানি 5 বার চ্যাম্পিয়ন এলো, কার্লোস এরকম করে গোল দিল, ভেবে তো কি করলো, এই যে কার থেকে গোল খাইছে, কারে গোল দিচ্ছে, কয়বার সেবার জিতছে, এইসব মাথার মধ্যে আনা লাগবো না, এই নিজেই তো অনেক তর্কবাসী করবো, এই জন্য করলাম এইগুলো ঘটনা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, আমরা যাই। হে পাগলা, এই যে মনে করছে আমার মাল সামান জোগাড় করা লাগবো, এই যে ইন্টারনেট ঘাটাঘাটি করবো, এর জন্য জিবি টিভি ঢোকার লাগবো না, মাল সামান লাগবো না, টাকা পয়সা লাগবো না। ভাই মোবাইলে জিবি লাগবে না, কোনো টেনশন করেন না, খালি 5টা মিনিট সময় দেন, জাহিদুল ভাইকে ফোন করবো, আপনার মোবাইলে জিবি চলে আসবো। জাহিদুলের দোকান থেকে না, জাহিদুল অবশ্য লোকটা ভালো, তাড়াতাড়ি পাঠাতে হলো। আমি মনে করো যে জিবি পাইলাম, কিন্তু একটা কথা মনে রাখবা, জিবি যদি হাতে না এসে আমি কিন্তু ইন্টারনেট ছাড়বো না, আর 25,000 টাকা যদি ঠিক মতো না দেবো আমি দিলাম না, ঠিক আছে? না হৃদয়, জি ভাই। না রে ভাই না, সজল মাসুম বাচ্চা, আমি তো মুকুল করতেছি রে ভাই, আমার পক্ষে সম্ভব না, সজল মাসুম বাচ্চা কয়ে দিতেছে আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না রে ভাই, অন্য একটা লোক ঠিক করে আমি নাই। কি বলেন ভাই, আপনি না থাকলে তো আমরা ব্রাজিলের সাথে জিততেই পারবো না, তাছাড়া ওরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আমি নাই ভাই, বিশেষ করে আর্জেন্টিনার সময় না, তোমরা যাও অন্য পার্টির কাছে যাও। অন্য কেউ কে যে আমাকে হইয়া ব্রাজিলের বিরুদ্ধে ঝগড়া করব? ভাই বলি কি, ওই যে আমরা আপনার 10,000 টাকা দিতে চাইছিলাম না, ওইটা একটু বাড়াই দিব। কত দিবে? ওই 15,000 টাকা দিব। এইটা কি ধরনের কথা? এই এখানে তো তোমরা 104 জন, তোমার যদি 20, 25, 30 জন থাকে, সবাই যদি সাপোর্টাররা 1,000 করে দাও, তাও তো 30,000 টাকা, 25,000 টাকা এসে 15,000 টাকা না বাবা, আমি এর মধ্যে না, আমি মোলামুলি করতে পারি না, ভালো লাগবো না, অন্য কাউরে খুঁজে আমি যাই। এই সাইড দাও, সাইড দাও, ভাই, 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 না না ভাই, কথা বলতে ভাই, এই কথা বলতে এই বলো আমরা তো ব্রাজিলের সাথে হারতে পারুম না। না ভাই, এখন তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে ভাই। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বিশ্বমানের চিকিৎসা আয়োজনে ইম্পালস হাসপাতাল, স্বাস্থ্যসেবা যেখানে জীবনের শিল্প। তোমাদের না একটা সমস্যা আছে, তোমরা সবাই হচ্ছে বুকার বুকা। এই যে আর্জেন্টিনা, মেসির মতো একটা প্লেয়ার থাকতে, এত সুন্দর সাদা চামড়ার গুল্লা গুল্লা একটা ছেলে থাকতে, আর কি লাগে জিতার জন্য বলো তো? তোমরা কি বোকা? সব সময় ঝগড়ার মধ্যে একটা কথাই বলবা, মেসির মতো সুন্দর ছেলে এই জগতে আর নাই, আর্জেন্টিনায় মেসি আছে, আর্জেন্টিনায় জিতবে জিতবে জিতবে, ব্রাজিলের সবগুলা কালার কারা। ইয়েস, বুঝতে পারছি। রাহেল ভাই না কি হইছে, আমাদের ভাবি আছে না, ভাবি আমাদের পক্ষ হইয়া ঝগড়াটা করবে। হ্যাঁ ভাবি, আপনি তো ঝগড়ায় অনেক এক্সপার্ট। আপনি যদি আমাদের পক্ষ থেকে ঝগড়া করতেন তাহলে আমরা জিততাম। তোমরা তো আগে আমার কাছে আসো নাই ভাইরা। সরি ভাবি, আমরা আসলে প্রথমে বুঝতে পারি নাই, আমরা ভাবছিলাম আপনি মহিলা মানুষের ফুটবল খেলা কি বুঝবেন। এটাও হচ্ছে তোমাদের আরেকটা সমস্যা, এই জন্য তোমাদের কোনো উন্নতি নাই, আর হবেও না, ইম্পসিবল। কি কথাটা বললা? নারী, নারীদের এরকম অবহেলা করলে হবে রে ভাই। এই যে খেলা দেখতে যখন যাও বা দেখো টিভিতে খেলা, দর্শকের মধ্যে যখন হাজার হাজার নারীরা বসে থাকে তালি মারে, ওরা কি এমনি এমনি হাততালি মারতেছে? ওরা খেলা বুঝে তাই হাততালি মারতেছে। নারীদেরকে অবহেলা করো না, মনে রাখবা নারীরা হচ্ছে মহান। ভাবি ওই বলছিলাম আপনাকে কত দিতে হবে? এটা আবার তোমরা কি জিজ্ঞেস করতেছো? জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন হচ্ছে বলো? রায়হানকে যা দিতা তাই আমাকে দিবা। ভুল কিছু বলেছি? জি ভাবি, তাহলে ঠিক আছে, ওইটাই আমরা দিবনি ভাবি। তাহলে আমরা কিন্তু ওই
আশায় থাকলাম আর কি আপনি আমাদের পক্ষে ঝগড়া করবেন। তাহলে আসি ভাবি। তুই তার থেকেও মেলা কিছু, তুই বেশি কিছু, তুই এটা হনুমান, তুই এটা তোমরা এইখানে দ্বারা এইভাবে ঝগড়া করতেছো কেন? হ্যাঁ, ঝগড়া করি না স্যার, ঝগড়ার প্র্যাকটিস করতে। আমরা ওই যে ঝগড়া ট্রেনিং নিছি তো, সেগুলো আমরা চাচা ভাইস্তা মিলে প্র্যাকটিস করতেছি। ঝগড়া ট্রেনিং কি কও? কার কাছে ট্রেনিং করো? ওই যে লাকি আর লাকি জামাই আছে না, তাগো কাছে আমরা ট্রেনিং নিছি। প্রথম গালি শিখতে একটু সমস্যা হইতেছে, ঠিক হয়ে যাবো, শিখে পেলাম। স্যার আমি 97টা গালি শিখছি, শুনবেন? তুই তোর, তুই বদমাস, হনুমান, তুই এটা খবিস, চন্ডাল, তুই এটা বান্দর, তুই এটা কুত্তা, তুই এটা বিড়াল, তুই এটা খবিস, চন্ডাল, খবিস, রাবিশ, চন্ডাল, তুই হলো বান্দর। কত হইলো কোনা, কত হইলো? কথা বললে তো নষ্ট হয়ে যাচ্ছে। এ শোনো শোনো, আমার কি মনে হয় জানো লাকু, এই যে মনে করছে বিশ্বকাপ, এটা যদি 4 বছর পর না এসে প্রতি মাসে আসতো, দেখো না একদিনের কামাই কিরকম, কত হইলো হিসাব করতে হবে। বারবার বলে যাচ্ছে। আচ্ছা গুণ এলির কোথায় আপনি 4 বছর পর না এসে যদি এই প্রতি মাসে আসতো, তাহলে কত টাকা কামাই করতাম? 1 2 আচ্ছা 3 শুনো, 4 আমার কথা শুনো। আমি কিন্তু ওই যে মেসি যে খেলে আর কি, হ্যাঁ, ওরে আমি ছবি দেখেছি। ছবিতে অনেক সুন্দর একটা ছেলে, হাট্টা গোট্টা, লম্বাই শর্ট, গায়ের রং সাদা, ধলা চামড়া। এটা ছাড়া কিন্তু আমি আর্জেন্টিনা সম্পর্কে আল্লাহর দোহাই, আল্লাহর কসম কিছু জানি। এত কিছু জানা লাগবে না রে বাবা। এখন শোনো, তুমি খালি একটা জিনিস বলবা যে, মনে করো যে তোমাকে নিয়ে গেল, মনে করো আমি ব্রাজিল, তুমি আর্জেন্টিনা, আমি তো ব্রাজিল কিন্তু একদম 5বার চ্যাম্পিয়ন হয়েছে, তুমি আমার উপর দিয়ে গেল সব। তুই জানো ব্রাজিলটা 7টা গোল খেয়েছে, এইভাবে করে। আবার মনে করো যে তোমার আর্জেন্টিনার প্রতি ভাড়া গেছে, তুমি আর্জেন্টিনা, আবার মনে করে এক পার্টি এসে করলো যে তুমি ব্রাজিল, তখন কি করবে? তখন আমরা কিন্তু ব্রাজিল, আমরা 5বার দিচ্ছি, আর আর্জেন্টিনা কি ওর বাপ আছে না একটা, হাত দিয়ে বল দিছিল, গোল দিছিল, এটা করবে পারবে না? রাহান, ও রাহান, বাড়িতে আছো? স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাহান, এই শুনলাম যে তোমরা বলে আগামীকাল গ্রামের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে ঝগড়া করবা। না না, এইটা তো দোষের কিছু না। ঘটনা হচ্ছে কি যে এটা আঙ্গুর গ্রাম কেন, এই সারা বাংলাদেশে আপনি টেকনাফ থেকে তেতুলিয়া যাবেন, সব জায়গায় দেখবেন কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। আর কি দেশের লোক নাই, এটা নিয়ে তো দেখবেন যে এই ফ্ল্যাগ মেলাগ এই নিয়ে হুলস্থুল আছে। অসুবিধা কি? আরে বাবা, কোথায় আর্জেন্টিনা আর কোথায় ব্রাজিল? আর খেলা দেখবে দেখো, কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা নিয়ে আমাদের দেশের মধ্যে ঝগড়া করার কি দরকার? দেখো না, শুনলাম যে পেপারে দেখলাম একজন বলে জমি পেয়েছে 5,000 গজ কাপড় কিনছে, জার্মানির পতাকা বানাইছে। আরে বাবা, এই টেহা দিয়ে তো একটা গরিব মানুষের বিয়ে দেওয়া যায়, একটা সলের পরীক্ষার ফর্ম ফিল করা যায়। কত পোলা আমার ন্যাংটায় ঘুরতেছে, ওদের জামা কাপড় কিনে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এগুলা বাদ দাও, এগুলা এগুলা করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটু কামের মধ্যে আছি তো, একটু স্যার পরে কথা বলবো না। আচ্ছা, খেয়াল রেখো। জি জি স্যার, জি স্যার। অনেক কি শুনবো? এ দায়িকা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টাররা দুজনের প্রভাব বিস্তার করতেছে। শিবগঞ্জ বাগবাটি ইউনিয়নে একজন নিহত হয়েছে। এই যে ব্যক্তি নিহত হয়েছে দায়িকা আসলে তো দায়রা কার? এই যে আর্জেন্টিনা ব্রাজিল এসব করে করে চিল্লাচিল্লি করে রাগের মাথা একজন মেরে ফেললো, ছেলেটা যে মরে গেল, আসলে তো এই দায়িকা। হ্যাঁ, একটা সুখবর আছে, কি সুখবর? আমরা আর ঝগড়া করবো না।
ধরনের কথা বলতে কত ঝগড়া করবো না মানে কালকে ঝগড়া ঝাঁটের জন্য কতগুলো টাকা নিলাম কিছু পড়তে করুন তো আধা মাথা খাই গলাটা ঠিক করে নিলাম ঠিক আছে তোমার জানতে ইচ্ছা করতেছে না সুখবরটা কি? কি সুখবর? আমাদের সংসারে নতুন অতিথি আসতেছে। তোর মধ্যে আবার কেটে আসলো নতুন অতিথি মানে কি কাল লাখু আমার লাখু রে আমার লাখু 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 আল্লাহ রে আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ খোদার কাছে শুক্র আমার লাখু তুমি আসে লাখু তাহলে একটা ওয়াদা করো আজকে। আর কিসের কথা? আমরা আর কোনোদিন ঝগড়াঝাটি করবো না, আমাদের বাচ্চার জন্যই করব। এইসব তো ঠিক না বলো, মাস্টার চাচা ঠিকই বলে গিয়েছেন। যাও লাখু রাহান তোমার জবান দিল আংরে বাচ্চা কাচ্চার জন্য। আমি একটা কথা বলতে চাই, সবাই ভদ্র করে চুপচাপ দাঁড়াবা। যারা ভদ্র হয়ে দাঁড়াবা বুঝবো তাদের দলটাই ভালো। দেখি কারা কারা ভদ্র হয়ে দাঁড়ায়। আমরা ভদ্র দাঁড়াচ্ছি, এই ভদ্র দাঁড়াও। যারা ভদ্র হয়ে দাঁড়াবে তাদের দল ভালো। এই যে তোমার থেকে টাকা নিয়েছিলাম এই টাকাটা তুমি নাও, তুমি দিয়ে দাও। আমরা আর্জেন্টিনা ব্রাজিল কোন দলই ঝগড়াঝাটি করব না ভাই। খুব শখ করে আসছিলাম ভাই, ব্রাজিলের পক্ষে আজকে জিতা যাবো ভাই। আরে ভাই হার জিত তো সবার থাকবে। শোনো একটা কথা বলি, এই যে তোমরা আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা খালি তোমরা না রে ভাই, এই দেশের সবটা জায়গায় আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা মারামারি কাটাকাটি এই করে লাভ কি রে ভাই? এই যে শিবগঞ্জে একটা বাটি অঞ্চলে দেখলাম যে খুন হয়ে গেছে, লাভ কি কও? আর্জেন্টিনা কত দূরে, এই মনে করো যে নর্থ আমেরিকার বলে, তারপর ব্রাজিল কত দূরে, অত দূরে একজন খেলা খেলতেছে, এর জন্য আমরা মারামারি কাটাকাটি করে লাভ আছে? শুনলাম আবার আর এক জায়গায় বলে ফ্ল্যাগ কিনা এলাকা বড়া ফেলাইছে, এই যে গেঞ্জি কিনা দোকানকে দোকান শেষ। এই যে এত টাকা পয়সা দিয়ে আমরা ব্রাজিল আর্জেন্টিনার জিনিসগুলা কিনি, ওই টাকা দিয়া মনে করো অনেক অনাথ শিশু আছে না, অনেক গরিব মানুষ আছে না, অনেক লোক আছে যারা দুই মুঠা খাওয়া পাইতেছে না, অনেকে চিকিৎসা করতে পারতেছে না, ওই টাকা যদি জড়ো করে তাগুলো আমরা হেল্প করি, সহযোগিতা করি, তাহলে কি হবো? ভালো হবো না? হে কত দূর আর্জেন্টিনা কত দূর ব্রাজিল, তার চেয়ে বেশি আমরা খুশি হবো যখন আমার দেশের কোনো মানুষে আমরা সহযোগিতা করতে পারবো। কথা ঠিক কিনা? আর একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। ব্রাজিল আর্জেন্টিনা হার জিত থাকবেই। তা আমার কথা হলো যে আমরা যেটা করবো সেটা হলো যে সবার প্রতি সবার সম্মান রেখে খেলাটা উপভোগ করবো। আর্জেন্টিনা খেলা অসুবিধা নেই, আমরা বসে থাকবো। ব্রাজিলের খেলা অসুবিধা নেই, আমরা এমনি বসে থাকবো। ইটালির খেলা অসুবিধা নেই, আমরা বসে থাকবো। ভালো খেলাবো তাহলে দেবো। কথা ঠিক কিনা? তাহলে সবাই রাগারাগি বুলা টাকা তো দিয়ে দিছি, আমরা তাহলে এই টাকা দিয়ে ভালো কিছু করবো। সবাই রাজি আছেন? গাছ চলো, কোলাগুলি করে না, কোলাগুলি করে না।